এই আমাদের এখানে যে ফ্যাসিস্ট আমরা দেখেছি ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট হচ্ছে যে যিনি অন্যকে কষ্ট দিয়ে খুবই আনন্দ পান। তাই এই ধরনের ব্যক্তিকে দিয়ে প্রাথমিক শিক্ষা রানা বলে গেছেন যে এখানে আপনি জানেন আমি এখানে বিচারক, আমি ম্যাজিস্ট্রেট, আমি এখানে এই ধরনের অ্যাটিটিউড দিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা বা এই প্রাথমিক শিক্ষার সকলের অর্থাৎ সব থাকে এখানে যারা ধরনের ম্যাজিস্ট্রেসি বা বিচারকের আসলে যদি বসে ওই ধরনের উনি ভক্তি করেন তাহলে আমার মনে হয় যে ওনাকে উপযুক্ত জায়গায় চলে যাওয়া উচিত। এখানে কোনো ম্যাজিস্ট্রেসি কোনো ইউনো ডিসি ডিসিগিরি করে এখানে প্রাথমিক শিক্ষা থাকতে পারবে না। এক কথায় এক দাবি সমাপ্তি কখন দাবি, এক কথায় এক দাবি সমাপ্তি কখন দাবি। স্বৈরাচারী সমাজকে আমরা এখানে দেখতে চাই না। আর আমাদের শহীদদের রক্তের যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা সহ সারা বাংলাদেশে গতকাল মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে সকল পর্যায়ে সংস্কার। এই পর্যায়ে আমাদের একটি বিষয় কেন সংস্কারে আমরা ওনাকে যে আমরা কোনো সিস্টেমে আমরা কোনো বিজ্ঞানের আপাতত তারা এখান থেকে সকলের বিদায় হয় এটা চাচ্ছি না। শুধুমাত্র একজন ব্যক্তি বিশেষের যে আচরণ সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। সেইটাকে সেই আমাদের আন্দোলনের স্পিরিটকে তারা ধারণ করে কেন আমাদের উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে উত্তর দিতে পারছেন না, তাহলে আমরা এই ধরনের উপদেষ্টাকে প্রত্যাখ্যান করতে চাবো। পরবর্তীতে আমরা যদি প্রাথমিক শিক্ষায় এসে কোনো সংস্কার করতে না পারেন, ছোট্ট একটি দাবি যদি না মানতে পারেন এই 4 লক্ষ 5 লক্ষ মানুষের তাহলে ওনাকে আমাদের প্রয়োজন আছে কিনা সেটি আমাদের গভীরভাবে ভাবতে হবে। এবং সে পর্যায়ে আমরা আগামীতে সারা বাংলাদেশে একদম মানে স্কুল থেকে স্কুল আমাদের সকল বিভাগীয় অফিস, জেলা অফিস, অন্যান্য দপ্তর সহ সকলের মিলে আমাদের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এই স্বৈরাচারী কোন শাসনকে আমরা দেখতে চাই না এখানে। আর আমাদের যেটা সকলেই খেয়াল করেছেন আমরা যদি সেই ধরনের ভীতিকর পরিবেশে থাকতে চাই আমরা থাকি, আমরা কোনো কিছু নিয়ে যদি ওনার কাগজ করতে না পারি, স্টেট করলে ওনার সাথে কথা বলতে না পারেন তাহলে কোনো সমস্যারই সমাধান হবে না। আর একটা ছোট্ট উদাহরণে আপনারা দেখেছেন যে আমাদের প্রাথমিক শিক্ষার অভিজ্ঞতারা ইতিপূর্বে আমরা দেখেছি আগে যে আমাদের ভর্তির নীতিমালা, এই ভর্তির নীতিমালা করেছেন প্রাথমিক শিক্ষা যারা অভিজ্ঞ আগে দেবেশ স্যার ছিলেন, নীতিভূষণ স্যার ছিলেন, জেনোয়ার স্যার ছিলেন, কাউন্সার সাবিনা ম্যাডাম ছিলেন। ওনারা যে এই আমাদের ভর্তির টিচার ভর্তির যে নীতিমালা ছিলেন সেটা ছিল, সেটা লিপসূত্র ছিল, সেখানে তেমন কোনো কথা হয় না। কিন্তু এখন আমলাতান্ত্রিকতা দিয়ে তাদের মানসিকতার দিয়ে যে ভর্তির নীতিমালা হয়েছে সেখানে 950 টিচারের ভর্তি হয়েছে। আমার অনেক উপজেলা শিক্ষা অফিসারের আমার অফিসের অনেকে ভাই বোনের ভর্তি হয় নাই। তারা নানাভাবে মানে ইনভেস্ট হয়ে অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে সেটা মানি ট্রান্সফারও হয়েছে, অনেকভাবে তারা ইনভেস্ট করে তাদের লোকের ভর্তি হয়েছে, ওই সচিবের ভর্তি হয়েছে।